আইটিবি যখন সেনাপ্রধান ছিলেন তখন বাংলাদেশ সেনাবাহিনীর সকল দায়িত্ব তার। তো আমি যদি গুম খুনের ব্যাপারটা একটু পরে আসি, আমি আর একটা বিষয় ভুলে যাবো, একটু জি জি মনে প্লিজ। পড়েছে, ভুলে যাই। সেটা হচ্ছে যে উনি বলেছেন যে ওনার অফিসে সে বোমা হামলা করতে গিয়েছিল। হুম 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 হুম। তা আপনি ওনাকে চিন্তা হত্যার করে হুমকি দেখেন, দেওয়া হয়েছে। জি। ওনাকে হত্যার হুমকি দিয়েছেন। তা আপনি চিন্তা করেন যে একজন লেফটেন্যান্ট কর্নেল, সে তার ওই লেফটেন্যান্ট কর্নেল অবস্থান থেকে সেনা প্রধানকে হুমকি দিয়ে দিচ্ছে, কত বড় সাংঘাতিক ঘটনা। কিন্তু সেই খবর আমরা তখন কোথাও জানলাম না, কোথাও দেখলাম না। উনি সেটা চাকরি ছেড়েছেন 15 সালে, 25 সালে এসে ওনার মনে হয়েছে যে ওনাকে উনি হুমকি দিয়েছিলেন, ওনাকে উনি বোমা মারতে চেয়েছিলেন। তো একজন সেনা প্রধানের অফিসে অনেক স্টেজে নিরাপত্তা ব্যবস্থা থাকে। একজন লেফটেন্যান্ট কর্নেল কিন্তু চাইলেই গিয়ে সেনা প্রধানের সাথে দেখা করতে পারেন না। লেফটেন্যান্ট কর্নেল, তারপরে কর্নেল, অনেকগুলো পদবীর পরেই তো মেজর জেনারেল। তো একজন লেফটেন্যান্ট কর্নেল সেনা প্রধানের অফিসে গিয়ে বোমা রেখে এসেছে। ওনার নিরাপত্তা অবস্থা তো তাহলে খুবই খারাপ ছিল তখন। এবং আম জিয়াউল হাসান সেটা তখন করতে পারলেন না। আবার উনি রিটায়ারমেন্টে থাকার পরে যখন সেনাবাহিনীর বাইরে ছিলেন, তখনও জিয়াউল হাসান তার বিরুদ্ধে করতে পারলেন না। অথচ জিয়াউল হাসানের হাতে তখন অনেক ক্ষমতা। যেভাবে তাকে মিডিয়াতে পোট্রে করা হচ্ছে, তাতে তো মনে হচ্ছে যে উনি বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, র‍্যাব, সিটিটিসি, ডিবি, যতগুলো আইন শৃঙ্খলা প্রণয়নকারী সংস্থা আছে, সকল কিছুর প্রধান হচ্ছে জিয়াউল হাসান। তাই না? তো আইটিবি ওনার তো আসলে উচিত ছিল তখনই এটা নিয়ে কথা বলা, সংবাদ সম্মেলন করা, তাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরি থেকে আম বহিষ্কার করা। এগুলো তো উনি কিছু করেননি। বরঞ্চ উনি প্রমোশন দিয়েছেন। আর উনি এখন এই ১০ বছর পরে এসে উনার হঠাৎ করে মনে হলো, এবং উনার বয়সও মনে হয় এখন 70 প্লাস। এই বয়সে মানুষের অনেক ধরনের ডিমেনশিয়ার প্রবলেম হয়, নানান রকমের অসুখ-বিসুখ হয়। আমার মনে হয় উনারও এটা চিকিৎসা করা দরকার। তাহলে উনি ব্যাপারগুলো বুঝতে পারবেন যে মানুষের মাথায় কি কখনো ইট পাথর থাকে নাকি। তো একজন লেফটেন্যান্ট কর্নেল একজন সেনা প্রধানের হুকুম মানছেন না। উনি তো বলছেন যে আমি জিয়াউল হাসান আমার কথা শুনতো না। তো আমার প্রশ্ন হচ্ছে ২ টা। আমি আমি ব্যক্তিগতভাবে উনি একজন সেনাপ্রধান ছিলেন। উনার পদবি আমার কাছে অনেক রেসপেক্টের জায়গায়। কিন্তু মানুষ হিসাবে উনি যে কাজগুলো করছেন বা যে বক্তব্যগুলো দিচ্ছেন, এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত। আমরা একটু যদি রেশনালি ভাবি, উনি বলেছেন যে জিয়াউল হাসান আমার কথা শুনতো না। তো জিয়াউল হাসান যদি আপনার কথা না শুনতো, একজন লেফটেন্যান্ট কর্নেল, একজন জেনারেলের কথা শুনছেন না, যে কিনা সেনাপ্রধান, তা আপনি তো তাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনি তার তখনই চাকরি থেকে বহিষ্কার করতেন। সেই সুযোগ তো আপনার ছিল। কিন্তু আপনি তো সেটা করেননি। আপনি করেননি, বরঞ্চ আপনার সময় তার প্রমোশন হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল থেকে উনি ফুল কর্নেল হয়েছেন, এবং উনি তখন র্যাবের গোয়েন্দা সংস্থা থেকে র্যাবের এডিজি শাখায় পদায়ন হয়েছেন। দুটাই খুবই গুরুত্বপূর্ণ অবস্থান। তো আপনি একজন অফিসার যে আপনার কথা শুনে না, তাকে আপনি প্রমোশন দিয়ে দিচ্ছেন। আর আপনি সেই চাকরি থেকে আপনি রিটায়ারমেন্টে গেছেন 2015 সালে। আর এই ১০ বছরেও আপনি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারলেন না। আপনি সেনাপ্রধান থাকা অবস্থায় অ্যাকশন নিতে পারলেন না। সেনাপ্রধান থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরও ব্যবস্থা নিতে পারলেন না। ১০ বছর পরে আপনার সোশ্যাল মিডিয়াতে এসে বলতে হলো যে সে আমার কোনো কথা শুনতো না। তাকে আমি কোনো কথা শোনাতে পারিনি। এটা তো এক ধরনের আসলে সোশ্যাল মিডিয়াতে অ্যাটেনশন নেওয়ার জন্যই আমার মনে হয় বলা হয়েছে।